জলের বোতল ব্যাগে ভরো, প্যান্ট ব্যাগে ভরো। তুই প্রচুর পাকা হয়ে গেছিস বুবু। প্যান ফ্যান নিয়ে প্রত্যেকদিন রান্না করতে চললো। এসো আমি ব্যাগে ভরে দিই প্যান্ট। কেন? আচ্ছা জলের বোতলটা দাও ব্যাগে দাও, প্যান্টটা ব্যাগে দিয়ে দাও, ব্যাগে দিয়ে দাও। ধুলো ঝেড়ে ফেললো গো। বড় হয়ে গেছে আমাদের বুবলু। ধরো ব্যাগটা ধরো, চুলটা একটু আঁচড়ে নিতে হবে, এরকম করে কেউ যায়? ঠিকঠাক হয়ে যেতে হবে তো নাকি? বিস্কুট খেতে আসবে দিবে, এখনো আসেনি। কত ধুলো রাস্তা দিয়ে। আরে অটো গেলে একটু ধুলো ওড়ে, ওটা অত মনে করলে হবে নাকি? ধুলো একটু ধুলো সবই তো লাগবে, বলো কি করবে বলো? একটু কষ্ট করে আমাদের সঙ্গে থাকো। সবকিছুর মধ্যেই বড় হতে হবে বাবা। জানি তুমি মেম সাহেব, কিন্তু কি করবে আর। কি করবে, কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে না আমাদের সঙ্গে। মাঠে পুষ্প বৃষ্টি হওয়ার মতো পাতা ঝরছে আমাদের নিম পাতা, বুঝলো? ওখানটা দাঁড়ালে তো পুষ্প বৃষ্টি হচ্ছে, যাই না যে তোতনের জামাটা কিন্তু দারুণ হয়েছে তোতন, একদম দূর থেকে দেখা যাচ্ছে। এই মায়েরও তো গো, মায়েরা তোতনের জামা কালার এক হয়ে গেছে। বুবলুর একটা জামা আছে, ফ্রক আছে, সেইটা মায়ের শাড়ির কালার। কচি কচি নিম পাতা বেরিয়েছে মাঝে ওপর দিকে বেরিয়েছে গো। হ্যাঁ, নিচের ডালগুলো যেগুলো আমরা হাত পাবো সেগুলো এখন আসেনি না। আগে তো এই পরিষ্কার করে ছাদ দিলাম, আবার পাতা পড়ছে। সকালে তুমি দিয়ে গেছো, আবার আমি এখন দিলাম, দেখো আবার পাতা পড়ে ভর্তি হয়ে গেল। তুই রোদ থেকে বাঁচতে কত দূর দূর ছুটবি? ঠিক আছে, তুমি পালিয়ে যাচ্ছ, সব ঠিক আছে। রোদ জল সবই সহ্য করতে হবে আমাদের সঙ্গে থাকলে। বাগানে চলে গেছিলে রোদ বলে? আচ্ছা রোদটা ঠিক আছে, আমি বলছি রোদ জল ওটা একটু আধটু তো লাগাতে হবে, বলো। চামচ কোথায় গেল? ঠিক আছে, তুমি চলে এসো তাহলে, রোদ লাগাতে হবে না যদি তোমার রোদ এখন ভালো না লাগে। সারাদিন হাত পায়ের বিরাম নেই, উঠোনে ছাদেতে, যে যতবার ছাদ উঠবে ততবার ছাদ উঠে পড়বে, উঠোনে নামলে উঠোনে নামবে, আর এখন বলছে রোদ। বুঝলো? তোমার মেয়ের কখন কি মনে হয় মা? রাস্তা দিয়ে আসছি তো, একটা পাশ দিয়ে অটো গেল গো, দিয়ে একটু ধুলো উড়ে গেছে। ইস কত ধুনো, অতটা কত ধুনো উড়ে দিয়ে গেল। দেখো বলছি তোদের কাজের একটু কম আছে কি না? চাপা, তোদের তো রোজই কাজ, চাপাচাপি কাজ দেখছি, ওই জন্য কিছু বলিনি। কি বলো না, কাজ সারা জীবন থাকবে, কাজ শেষ হবে না। এইটা এত বছর ধরে কাজ করছো, শেষ হয়েছে কি? আজকে কত বছর কাজ করছো বলো? তা হলো, তোরা রাত 12টা 1টা পর্যন্ত কাজ করছিস, কাজ চলবে, কাজ শেষ হবে না। আর এর মাঝখানেই সব কি হয়েছে তুমি বলো, তোমাকে টাইমের কথা অত চিন্তা করতে হবে না। কদিন ধরেই তোর মামাদের জন্য মনটা হু হু করছে, সেই জন্য তোকে বলছিলাম। হ্যাঁ, তোর অসুবিধার কি আছে, কতদিন হয়ে গেল তো যাওয়া হয়নি। তোরা তাহলে গিয়ে একটু খবর নিয়ে আয় না, কে কেমন আছে। আমার শরীরটা ভালো না, আমি এখন যেতে পারবো না, তোরা যা। তুমি আমরা তো খবর নিয়ে আসবো, তবে তুমি যদি না যাও সেখানে কিরকম হয় জিনিসটা? না না, কিছু হবে না, নাহলে তোর বাবাকে বলবো। বাবাকে বলবে, ঠিক আছে তুমিও চলো। শরীরটা ভালো নেই, তারপরে ট্রেন বাস করা। আচ্ছা ঠিক আছে, দেখছি কি ব্যবস্থা করা যায়, দাঁড়া। অসুবিধার কি আছে বলবে তো, কদিন ধরে মনে হচ্ছে চেপে চেপে রেখে দিয়েছো, ওরকম করলে হবে? আগে তো বলতে হবে। এবার দেখো ফোনে টোনে তো কথাবার্তা হয় সবসময়তেই, এবার হয় যে জিনিসটা। এখন তো আর দেখো আগের মতন তো, আগে যেমন আমরা টুকটাক তবু যেতাম, এখন তো সেইভাবে যাওয়া হয় না, যাওয়াটাও উচিত। আসলে তো দাদু দিদা নেই, তারপরে ছোট মামাটা নেই, ওই জন্য মন গেলে আরো মন খারাপ হয়ে যাবে।
জানিস তো? ওই জন্য আর সেরকম যাবার ইয়ে থাকে না। তাই বললে হবে বলো? বাকি সবাই তো আছে, আর ওরা তো ভালোবাসে, হ্যাঁ, সবসময় ফোন করা, এ করা, খোঁজ খবর নেওয়া সবই তো করে। এবার আমাদেরকে যেতে হবে না বলো? তো তুমি আমাকে আগে বললে আমি আগেই যা হোক কিছু একটা ইয়ে করতাম। ইয়ে করবে না মানে ওরকম আমাদের কাজ নিয়ে ভাববে না, হয়তো দেখছো যে সবসময় কাজকর্ম নিয়ে চাপাচাপি, ও এটা থাকবে, কাজ শেষ হবে না। কেউ 30 বছর কাজ করলে, এই বাবা কাজ করছে, সেই শুনছি তো সেই হয়ে থেকে কাজ করছে, লেখাপড়া নেই কিছু নেই, ছোটবেলা থেকে করছে। বাবার কাজ এখন শেষ হয়েছে, ছেলে মেয়েরা কাজ করছে, বাবার ছেলে কাজ করছে, তাদেরও বাবার কাজ শেষ হয়েছে কি? সেই রকম কাজ শেষ হবে না। যা সুবিধা অসুবিধা হবে মুখ ফুটে বলবে। আর তোরা হচ্ছে রাত 12টা 1টার সময় শুস, কাজ শেষ হয় না, ওই জন্য আরো কদিন বলি। হ্যাঁ, তাহলে তোদের সুবিধে মতন কোনো চাপাচাপি করতে হবে না। হ্যাঁ, কি গো যাবি। আমাদেরকে বলবে না তো কাকে বলবেন? হ্যাঁ, বাপের বাড়ির জন্য মন খারাপ করছে বলবেন তো, আগেই বললে তো নিয়ে চলে যেতাম। ঠিক আছে, আচ্ছা আমরা 1-2 দিনের মধ্যেই প্রোগ্রাম করছি, ঠিক আছে? সবাই মিলিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের নিয়ে তো আছি, বলো। সুবিধে অসুবিধে একদম মনের মধ্যে চেপে রাখবেন না, মন খুলে বলবেন, ঠিক আছে? একদম মন খুলে, কোনো অসুবিধে নেই। কাজ আছে, কাজ সবসময় আছে, তার মধ্যে সময় বের করে যেতে হবে না আত্মীয় স্বজনদের বাড়ি। বলুন কি 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 আপনাকে একটু জড়িয়ে ধরেছি বলে কথা বলি। কি বলো, কি করবো? আমারও তো মা, কি বলো, কি করবো? বাবা জন্য বেশি কষ্ট হয়, এই ছোট মামার জন্য বেশি কষ্ট হয়। বাবা মামার বয়স হয়েছিল ঠিক আছে, কিন্তু ছোট মামাটার জন্য বেশি কষ্ট হয়, অল্প বয়স তো। আর যা হই হই করতো, ইয়ে করে থাকতো। হ্যাঁ হ্যাঁ, গেলে আগেই বলতো কি খাবি বল, কি খাবি বল। যেদিন লাস্ট দেখা হয়ে গেছে, আসছি, বলছে তুইও চলে যাচ্ছিস, সত্যি? যে সেই লক্ষ্মী পুজো ছিল, যে লক্ষ্মী পুজো করে আবার আসবো ভাদ্র মাস। অসময়ে গেলে আরো বেশি খারাপ লাগে। দিদা আমাদের তো সেই কত ছোট ছিল আমরা তখন, মানে কিসে পড়ি, 5-এ না কিসে পড়ি, মানে 5-6-এ পড়ি, না না 5-6-এ নয়, এই স্কুলে পড়ে মনে হয় পড়ি। সেই আমাদের ইংলিশ মিডিয়াম থেকে খবর দিয়ে পাঠাচ্ছে যে এখনো কেন আসেনি, অনেকদিন ছিলাম তো, মানে সেই মারা যাওয়া থেকে আর কাজ পর্যন্ত আমরা ছিলাম টানা। মায়ের কাজ আমি ওখানেই করেছিলাম। এবার সেইটা, এবার দাদুর বয়স হয়েছিল, হ্যাঁ, সুখী থেকেছে, ভালো যত্ন পেয়েছে, সবকিছু করেছে, কাউকে ভোগায়ও নেই, বিছানাতেও পড়ে থাকে না, এটা একটা কপালের ব্যাপার। কিন্তু মামাটার হচ্ছে দাদুরও তো হঠাৎই যেদিন মারা যাবে সেদিনে নিচে দাড়ি কামিয়েছে, সাবান মেখেছে, দাড়ি কামিয়েছে। দেখ, আমি বলছি বলে কাজের ক্ষতি করে যাস না, সময় করে নিয়ে। কি বলছো কাজের ক্ষতি? এরকম কাজের কোনো দরকার নেই, যেখানে ফ্যামিলি ঠিক থাকবে সেইটা ঠিক আছে। কাজ সারা জীবনে, বারবার একটা কথাই বলছি, কাজ জীবনে শেষ হবে না, বুঝলে? এইগুলোর খুব দরকার আগে, কাজ ঠিকঠাক হয়ে যাবে। তো ঠিক আছে, দেখছি কি ব্যবস্থা করা যায়, আমি যা হোক ব্যবস্থা করছি, তোমার চিন্তা করতে হবে না। ভিডিওটা আমি এখন এডিট করছি, আর ভিডিওটা মানে এতটাই আর কি শুট করা হয়েছে, এরপর সারাদিন আর ভিডিওটা শুট করা হয়নি, কারণ যে ডিভাইসে আমি ব্লগ আমাদের শুট করি তো সেটার ব্যাটারিটা না খুব খারাপ হয়ে গেছে, মানে অনেকদিন ধরে ইউজ হচ্ছে তো, যার জন্য ব্যাটারিটা অনেকটাই খারাপ হয়ে গেছে, যার জন্য সারাদিনটা পার হয়ে যায়। যেহেতু ভিডিওটা আর বাকি সারাদিন শুট করতে পারিনি ওই ডিভাইসের ব্যাটারির জন্য, তো সেহেতু যতটা হয়েছে ততটাই আমি আপলোড করে দিচ্ছি। এটার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি নেক্সট ভিডিওতে সুন্দরভাবে ব্লগ শুট করে আপনাদেরকে দিতে পারবো। আজকের জন্য নমস্কার।